ইরানে হামলা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছে উপসাগরীয় কয়েকটি আরব দেশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে করা হয়েছে এমন দাবি। বেশ কয়েকটি সূত্রের বরাতে রয়টার্স দাবি করেছে তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলার পক্ষে অবস্থান দেশগুলোর, যাতে ভবিষ্যতে দেশটি আর তেল সরবরাহ সহ মধ্যপ্রাচ্যের বাণিজ্যের জন্য হুমকি হতে না পারে। একই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার জন্য উপসাগরীয় দেশগুলোকে পাল্টা চাপ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। চিরবৈরী দেশ দুটির ব্যাপক হামলা সত্ত্বেও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ইসরায়েল ছাড়াও তাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনা। তেহরানের বিরুদ্ধে মার্কিন ঘাঁটি ছাড়াও দেশগুলোর বন্দর, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা সহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে। ইরানের মিসাইল ড্রোন ঠেকালেও এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়ায়নি কোনো আরব দেশ। সরাসরি নিজেরা হামলা না চালালেও যুক্তরাষ্ট্রকে নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি উপসাগরীয় দেশ। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এই অভিযানের পক্ষে অবস্থান তাদের। এক প্রতিবেদনে এমন দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনকে যুদ্ধ শুরু করতে না বললেও এখন দেশগুলো চাইছে না মাঝপথে থেমে যাক ট্রাম্প। মূলত ভবিষ্যতে যাতে তাদের তেল বাণিজ্যে তেহরান হুমকি তৈরি করতে না পারে, সে কারণে এই অবস্থান তাদের। যদিও কোন কোন দেশ যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে সেটি স্পষ্ট করা হয়নি ওই প্রতিবেদনে। উপসাগর জুড়ে সবার মধ্যে এখন এই ভাবনা যে ইরান রেড লাইন অতিক্রম করে ফেলেছে। শুরুতে তারা তাদের পক্ষ নিয়েছিল এবং এই যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু একবার যখন হামলা শুরু করেছে, এখন ইরান তাদের শত্রু। তাদের অন্যভাবে দেখার আর কোনো উপায় নেই। এদিকে একই রিপোর্টে পশ্চিমা ও আরব কূটনীতিকদের বরাতে রয়টার্স দাবি করেছে, যুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে অংশ নেয়ার জন্য পাল্টা চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলও নিজ দেশে ইরানে হামলার গ্রহণযোগ্যতা পেতেই ট্রাম্পের এই পদক্ষেপ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।